তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো তোমাকে 5টা পুরস্কার দেওয়া হবে। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার ইয়ারফাউ বিকাল মাউত, নামাজি ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না। মানে যন্ত্রণা হবে, কেমন যন্ত্রণা হবে? যত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর সাকরাত পেয়েছেন, মুসা নবী মৃত্যুর সাকরাত পেয়েছেন, সমস্ত ওলি গাউস কুতুব সাহাবায়ে কেরাম মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন, তাহলে আমাদের বেলা এখন মৃত্যুর যন্ত্রণা হবে না? নবী বলছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হইতে পারো, তুমি যদি নামাজি হইতে পারো, তোমাকে 5টা পুরস্কার আমার আল্লাহ দিবে। 1 নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা লাঘব করা হবে। কেমন লাঘব করা হবে? মৃত্যুর যন্ত্রণা 10 হাত লম্বা, কিন্তু তোমার মৃত্যুর সময় তোমাকে 1 গিরা যন্ত্রণা দেওয়া হবে, তাহলে লাঘব হইল না? 10 হাত আর 1 গিরা অনেক ব্যবধান হয়ে গেল না? তো এই 1 গিরা ব্যবধানটা কি পরিমাণ যন্ত্রণা বলেন? নবীজি বলেন, হে আমার উম্মত, তোমার রুটি বানানোর জন্য তোমরা কাই বানাও, খামির বানাও, পরোটা বানানোর জন্য। এই পরোটার খামিরের মধ্যে যদি একটা চুল, লম্বা একটা চুল পড়ে, এই লম্বা চুলটা যদি তুমি দেখো, দেখার পরে লম্বা চুলটার মাথায় ধরে যদি টান দাও, আটার খামির থেকে লম্বা চুলটা বাইর হইতে কোন জায়গায় দিয়ে বাইর হয়েছে চিহ্নটা তুমি পাইবানি? সাহাবায়ে কেরাম না, ইয়া রাসূলুল্লাহ এই চিহ্ন তো দেখার মতো কোনো না। তার মানে আটার খামির বলতেই পারবে না কোন জায়গা থেকে চুলটা বাইর করা হয়েছে। নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এই আটার খামির থেকে চুল টেনে বের করলে আটার খামির যেমন উদ্দেশ্য পায় না, অনুভব সামান্য হয়, কিন্তু এমন অনুভব হয় না যে ব্যথা অনুভব হয়েছে। ঠিক তদ্রুপ তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারো উম্মত, তোমার মৃত্যুর যন্ত্রণা পিপিলিকার কামড় আরো সহজ হইবে। হে আমার ভাইও, তারপরে 2 নম্বর পুরস্কার হলো ওয়া আযাবাল কবরি, কবরের আযাব মাফ করে দেওয়া হবে নামাজি ব্যক্তির জন্য। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কবরের আযাব কেমন? আপনারা সব সময় শুনেছেন আছেন যে আলেম ওলামারা বলছেন কবরের মাটি